বাহলুল নামে এক পাগল ছিল, যে কিনা সর্বদাই কবরস্থানে বসে থাকত। একদা বাদশাহ হারুনুর রশিদ সেই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বাদশাহ বাহলুল পাগলকে দেখতে পেলেন একটি গাছের নিচে কবরস্থানে বসে আছে। তখন বাদশাহ হারুনুর রশিদ বাহলুল পাগলকে বললেন, ওরে পাগল, তোর কি আর কোনো দিন জ্ঞান হবে না? বাদশাহ হারুনুর রশিদের এমন কথা শুনে বাহলুল পাগল হাসতে হাসতে গাছের উপরে গিয়ে উঠল। এবার বাহলুল পাগল বলল, আমি পাগল নয়, তুমি পাগল। তখন বাদশাহ বলল, আমি কেন পাগল হতে যাব? তুই তো সারা দিন কবরস্থানে বসে থাকিস, পাগল তো তুই। তখন বাহলুল পাগল বাদশার রাজপ্রাসাদকে ইঙ্গিত করে বলল, তুমি যে রাজপ্রাসাদে থাকো, যেখানে থেকে তুমি রঙ্গমঞ্চে দুনিয়ার মজে আছো, সেখানে তোমার চিরস্থায়ী বসবাস নয়। একদিন তোমাকে সেই রঙ্গমঞ্চ ছেড়ে এই কবরস্থানেই চলে আসতে হবে এবং এখানেই তোমার চিরস্থায়ী বসবাস হবে। তাই তো আমি আগে থেকে এই কবরস্থানে এসে বসে থাকি, যেখানে আমার একদিন চলে যেতে হবে এবং এখানেই হবে আমার চিরস্থায়ী বসবাস। এবার বাহলুল পাগলের কথাগুলো বাদশার হৃদয়ের মধ্যে টাচ করল। বাদশাহ মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল এবং পাগলকে বলল, আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি সঠিক কথা বলেছ। তখন বাদশাহ ওই পাগলকে বলল, বাহলুল, তুমি আরও কিছু উপদেশ আমাকে দাও। এবার বাহলুল বলল, হে বাদশাহ, আমি উপদেশ দেওয়ার কেউ নয়। তোমার উপদেশ তুমি আল্লাহর কুরআন এবং নবীর হাদিসের মধ্যে পেয়ে যাবে। তুমি আল্লাহর কিতাবসমূহকে ফলো করো, তাহলে সেখানেই সমস্ত উপদেশ তোমার জন্য রয়েছে। এবার বাদশাহ হারুন বাহলুল পাগলকে বলল, বাহলুল, তোমার যদি কোনো কিছুর অভাব থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি তোমার সব কিছু পূরণ করব। এবার বাহলুল পাগল বাদশাকে উদ্দেশ্য করে বলল, হে বাদশাহ, আমার 3টি জিনিসের অভাব আছে, তুমি কি পারবে আমার 3টি চাওয়া পূরণ করে দিতে? এবার বাদশাহ বাহলুলকে বলল, বাহলুল, তুমি এক্ষুনি তোমার মনের চাওয়াগুলা বলো, আমি কথা দিচ্ছি আমি তোমার সমস্ত চাওয়াগুলা পূরণ করে দেব। এবার বাহলুল পাগল বাদশাহ হারুনুর রশিদকে উদ্দেশ্য করে বললেন, আমার প্রথম চাওয়া হলো মৃত্যুর সময় তুমি আমার হায়াত বৃদ্ধি করে দেবে। বাদশাহ হারুন বলল, এটা আমার পক্ষে সম্ভব নয়। এবার পাগল বাহলুল বললেন, আমার দ্বিতীয় চাওয়া হলো মৃত্যুর সময় আমাকে তুমি মৃত্যুর ফেরেশতার হাত থেকে রক্ষা করবে। বাদশাহ হারুন বললেন, এটাও আমার পক্ষে সম্ভব নয়। এবার পাগল বললেন, আমার 3 নাম্বার চাওয়া হলো মৃত্যুর পর আমাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে বসবাস করার ব্যবস্থা করে দিতে হবে। বাদশাহ হারুন বললেন, এটাও আমার পক্ষে সম্ভব নয়। এবার বাহলুল বললেন, তাহলে তুমি তো কোনো বাদশাহ নও, তুমিও তো অন্যের উপর নির্ভরশীল। তাহলে আমি কেন সেই মালিকের উপাসনা করব না, যেই মালিকই কেবল পারে আমার এই সমস্ত চাওয়াগুলা পূরণ করতে? বাদশাহ হারুনুর রশিদ বাহলুল পাগলের এইসব কথা শুনে তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় এবং বিশ্বাস আরও বেশি করে জন্ম নিল। অতঃপর বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর নাম জপতে জপতে কবরস্থান থেকে বের হয়ে গেল। প্রিয় বন্ধুরা, এই ভিডিও থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা দুনিয়ার রঙ্গমঞ্চের মোহে না পড়ে থেকে আল্লাহর রাস্তায় নিজেকে বিলীন করে দিতে হবে, তবেই আমরা ইহকাল এবং পরকালে শান্তিতে থাকতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর পথে চলার তৌফিক দান করুক। সবাই কমেন্টে লিখুন আমিন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।